৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। দলের সেক্রেটারি জেনারেল আশা আপিল বিভাগে ন্যায় বিচার পাবেন এটিএম আজহার। এদিকে ১.৫ যুগ আগে চাকরিচ্যুত ৮৫ ইউএনওকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। কাজী পাপ্পুর প্রতিবেদন। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে সুপ্রিম কোর্টে হাজির হন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুনানিতে এজলাসে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চে ৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় এটিএম আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শুনানি শুরু করেন আইনজীবীরা। পরে শুনানির সারাংশ সাংবাদিকদের জানান আইনজীবী শিশির মনির। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যারা ছিলেন তারা কাস্টমারি ইন্টারন্যাশনাল লকে অ্যাপ্লাই করে বিচার করেছে, কিন্তু আমাদের দেশের কোর্ট এসে বলেছেন যে এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল, এখানে আন্তর্জাতিক প্রথাগত আইনের কোনো প্রযোজ্যতা নাই এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো। আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। দীর্ঘদিনের জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশার কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। আদালতে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার আমরা ইনশাআল্লাহ পাবো। এটিএম আজহারের পক্ষে আইনজীবীদের তুলে ধরা যুক্তির সঙ্গে একমত পোষণ করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। মানবতা বিরোধী অপরাধ বা জেনোসাইড প্রমাণ করার ক্ষেত্রে সিস্টেমেটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড এই শব্দ দুটি প্রযোজ্য কি নয়, আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছি যে পিটিশনারের এই আর্গুমেন্টের সাথে প্রসিকিউশন সম্পূর্ণই একমত। এদিকে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকুরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিভিউ পিটিশনে লিভ গ্রান্ট হওয়ার পরে অ্যাপিল অ্যালাউ করেছেন, সবাইকে চাকরিতে পুনর্বহাল করেছেন, সকল সুযোগ সুবিধা সহ। অন্যদিকে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে ১০০ জনের গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০টি অভিযোগ দাখিল করেছে মায়ের ডাক নামে একটি সংগঠন। ১০০টি অভিযোগ দায়ের করেছেন ইনভেস্টিগেটিং অফিসে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।